আজকের রাধারানী বিকেল বেলায় যমুনার ঘাটে জল আনতে গেছে কাঁখে কলসি নিয়ে। শুনুন, প্রেমের অনুভব প্রেমিক হৃদয় থাকলে হয়। হৃদয়ের মধ্যে অপরের ক্ষতি করার যদি সর্বক্ষণ আপনার চিন্তা ভাবনা থাকে, সে হৃদয়ে আর যাই হোক প্রেম হয় না। আর আমরা এখনকার দিনের বেশিরভাগটা তাই। আমাদের এখনকার দিনের বেশিরভাগ মানুষের হৃদয়ের মধ্যে এত কাম ক্রোধ, এত হিংসা বিদ্বেষ, লোকের ক্ষতি করা। কেউ সুখে আছে, কেউ সুখে থাকতে চায়। আমার ইচ্ছে যে তাকে কি করে অসুখী রাখবো, আমার আধিপত্য দেন। এটা সর্বক্ষণ মনের মধ্যে যদি চলতে থাকে, তাহলে সে হৃদয়ে আর যাই হোক প্রেম হবে না। সেটা প্রেমের হৃদয় নয়। প্রেমের হৃদয় তৈরি করতে গেলে হৃদয়কে অনেক কাঠখড় দিয়ে পোড়াতে হয়। যেমন একটা কাঁচা মাটির কলসিতে যেমন জল রাখা যায় না, তেমনি কাঁচা হৃদয়ে পাকা প্রেমের অনুভব হয় না। প্রেমের অনুভব করতে গেলে আপনাকে হৃদয়টা তৈরি করতে হবে। আগে জ্ঞানের আলোকে শুকাতে হয়। যেমন কাঁচা মাটির কলসি রোদে শুকায় না মায়েরা? আগে রৌদ্রের মধ্যে শুকায়, তারপরে সেটা আগুনের মধ্যে পোড়ায়। তাই জ্ঞানের আলোকে শুকাতে হবে। বিরহের তাপে, প্রেমের তাপে তাকে পোড়াতে হবে। পুড়িয়ে যখন হৃদয়টা যখন শক্ত হবে, তখন সেখানে কৃষ্ণ প্রেম রূপী জল রাখার হৃদয়ের মধ্যে সম্ভব হবে। তার আগে নয় বাবা। এটা আপনাদের আশীর্বাদে সবার হয় না। আমার বয়স কত বলবো না, বললেই আপনারা আমাকে বুড়ো বলতে শুরু করবেন। সুতরাং জীবনেও বলবো না বয়স কত। আমার এই বয়সে খুব একটা বুড়ো লাগছে মায়েরা। আমার মাঝে মাঝে ভয় হয় যে বুড়ো হয়ে গেলাম না তো। বুড়ো তো হতেই হবে একদিন, যত বেশি দিন ধরে ইয়ং থাকে যাই আর কি। তো যাই হোক, মজার কথা, আমার এই ক্ষুদ্র বয়সে আপনাদেরই আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এই অনুভূতিগুলো এসেছে। তাই আমি অনুভূতির কথাগুলো আপনাদেরকে বলতে পারছি, আমার জীবন দিয়ে বলতে পারছি। যে হৃদয়ের মধ্যে সবার দ্বারা প্রেম অনুভব করা সম্ভব নয়। সেটা অনেক পূর্বজন্মের প্রথম কথা স্বীকৃতি থাকতে হয়, গুরু বৈষ্ণবদের আশীর্বাদ থাকতে হয়, তারপরে পরিবারের সংস্কারও থাকতে হয়। তবে আপনার হৃদয়ের মধ্যে প্রেম অনুভব করতে পারবে। সুতরাং রাধারানী মানে শুধু একটা নারী চরিত্র, আর পুরুষ মানে কৃষ্ণ একটা পুরুষ চরিত্র। এই এখনকার দিনে সিনেমা সিরিয়ালের মধ্যে আই লাভ ইউ গো, তুমি আমার কে গো, আমি তোমার কে গো, এই যে প্রেম, এ প্রেম কিন্তু রাধাকৃষ্ণের প্রেম নয়। আসল প্রেম কেমন জানেন? যার জীবনে বিরহ নেই, সে প্রেমের বিন্দু মাত্র জানে না। বিরহই হচ্ছে আসল প্রেমের রূপ। শুনে রাখুন। মনে করুন আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু আপনি এটা 100% জানেন যে আপনি তাকে কোনোদিন পাবেন না। এই যে কুড়ে কুড়ে খায় বিরহ, এটাই প্রেমের অনুভূতি। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছেন 100 বছরের জন্য। রাধারানী জানেন কিন্তু যে আর কোনোদিন কৃষ্ণ ফিরে আসবে। একবার গেছেন মানে আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। কিন্তু রাধারানী ভালো করেই জানতেন যে আর কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনে ফিরবে না, বৃন্দাবনে ফিরবে না। তবুও কৃষ্ণের চিন্তায় তার প্রতি পল প্রতিক্ষণ কেটে যায় এক একটা যুগের সমানে। তাই রাধারানীর বিরহ বোঝা এত সোজা নয় বাবা। প্রেমিক হৃদয় না হলে রাধারানীর প্রেম বোঝা সম্ভব নয়। সেই হৃদয় নিয়ে আজ রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ যখন আছেন আর কি, তখন একদিন যমুনার ঘাটে জল আনতে গেছে। যমুনার ঘাটে জল আনতে গিয়ে রাধারানী এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। কেউ দেখছে না তো? কেউ দেখছে না তো? আমাকে দেখলে আমার বদনাম হবে, তার বদনাম হবে না।
ভালো করে শুনুন মায়েরা, পুরুষতান্ত্রিক সমাজে যাই দোষ যাই হোক না কেন, সবার থেকে প্রথম দোষটা এসে মেয়েদের ঘাড়েই পড়ে, তাই না? আবার যখন নারীতান্ত্রিক সমাজ হবে তখন যেই দোষ করুক না কেন আগে দোষটা গিয়ে পড়বে পুরুষের গায়ে। আধিপত্য যার বেশি থাকবে সে তখন অন্যকে ডমিনেট করার চেষ্টা করবে, পদদলিত করে রাখার চেষ্টা করবে। রাধারানী চারিদিকে তাকিয়ে দেখে নিচ্ছেন যে কেউ আমাকে দেখছে কিনা। এই যে চারিদিকে তাকাচ্ছেন, তাকাতে 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 হঠাৎ রাধারানীর নয়ন পড়েছে কদম গাছের তলায়। কদম গাছের তলায় বংশীধারী কৃষ্ণ বাঁশি নিয়ে জগৎ ব্রহ্মাণ্ডকে ভোলানোর জন্য বংশী রব করছেন। আর সেই রূপের মাধুরী, সেই রূপের ডালা রাধারানীর নয়নে লেগেছে। ও মায়েরা, যার চোখে একবার কৃষ্ণ রূপ লাগবে তার কি সোনার কোন রকম চিন্তা থাকবে? জল ভরতে ভরতে রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়েছে, আর কৃষ্ণের প্রেমে সেই কলসি, সোনার কলসি ভেসে যমুনায় চলে গেছে। বিনা কলসিতে রাধারানী ঘরে এসেছে গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করে। শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? হ্যাঁ, এই যে শাশুড়িরা, এই যে শাশুড়িরা, তোমরা ছেড়ে কথা কইবে? বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে আসে ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, জমিদারি আছে বাপের এখানে নাকি? সোনার কলসি ভাট অপয়া কোথাকার, অলক্ষী কোথাকার, কুলঘা তিনি একবার নষ্টা মেয়ে ছিলেন। সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলেছে। আমরা কি রাজা জমিদার নাকি যে 10খানা সোনার কলসি হাজির করবো? কি এমন কাণ্ড ঘটেছে যমুনার জলে যে সোনার কলসি তোমার হাত থেকে ভেসে চলে গেল? শাশুড়ি ননদীর দজ্জাল শাশুড়ি ননদীর কথা রাধারানীকে গালি গালাজ করছে জটিলা কুটিলা। সখীরা ছুটে এসছে, ললিতা বিশাখা চিত্র চম্পক লতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা রঙ্গদেবী সুদেবী চলে এসছে ছুটে। কি হয়েছে মা, কি হয়েছে? এইভাবে রাধারানীকে কটু কথা শোনাচ্ছেন কেন? তখন জটিলা কুটিলা বলছে এই ঘটনা। তখন ললিতা বিশাখা বলছে, মা, রাধারানী হলো বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, কটু কথা শুনতে অভ্যস্ত নয় মা। আপনার সোনার কলসি হারিয়ে গেছে, ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমরা সোনার কলসি খুঁজে দেব। যদি পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা হচ্ছে রাজা বৃষভানু, বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি উপহার নিয়ে আসবো। 10টা, আপনার তো একটা, হ্যাঁ অত বড় কলসি, আপনার তো একটা গেছে, আপনাকে 10। কিন্তু দয়া করে রাধারানীকে কটু কথা শোনাবেন না। ও মায়েরা, একটার বদলে যদি 10টা আসে আনন্দ হবে না? জটিলা তো শুনেই একেবারে গা চমকে উঠেছে, 10টা আসবে। তাহলে তোমরা খুঁজে দেখো, আর যদি না পাও তাহলে বাপের বাড়ি থেকে কালকে সকালেই নিয়ে এসো 10খানা সোনার কলসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর রাগ করবো না, আমি চলে যাচ্ছি ভেতরে। চলে গেল জটিলা কুটিলা। প্রেমের খবর প্রেমিকরা জানে, রাধারানীর মনের খবর সখীরা জানে। সখীরা ঘিরে বসেছে রাধারানীকে। বল রাধে, কি হয়েছে? কি হয়েছে বল? কি এমন কাণ্ড ঘটেছে যমুনার ঘাটে যে তুই একেবারে জলের কলসি, সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলে এসেছিস? তখন রাধারানী আমার বলছেন, সখীরে, সবাই হাত জোর করে বসুন। এগুলো তো প্রেমের গান, হৃদয়কে একটু গোবিন্দ চরণে সমর্পণ করে শুনতে হবে, তবেই বুঝতে পারবে। রাধারানী গাইছেন, রাধারানী বলছেন, ললিতা রে ললিতা রে আমার সখী রে, বিকেলে বেলায় যমুনার ঘাটে যে ঘটনা যমুনার ঘাটে ঘটেছে
তা তোদের কি আর বলবো সখী, নতুন করে বলার কিছু না। যমুনার ঘাটে জল ভরতে ভরতে যখন আমি নজর দিয়েছি কদম গাছের তলায়, ওই ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার প্রাণ কৃষ্ণ দাঁড়িয়েছিল ধরে মুরলি ধরে। সেই রূপের দিকে তাকাতে গিয়ে আমার যমুনার জলে কলসি ভাসিয়ে আমি চলে এসেছি। সখী রে, আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধনয়নের কোণে। এইটা যমুনা যাইতে শ্যামের দেখিনু আধনয়নের কোণে। ওরে সেই হইতে মোর কি হলো ব্যাধি, 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 শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ও সেই হইতে কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। আমি কেন বাজল ভরতে গেলাম, আমি কেন বাজল ভরতে গেলাম, বিলিয়স কালে যমুনার জলে, আমি কেন বাজল ভরতে গেলাম। বিলিয়স কালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম, বিলিয়স কালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। বিলিয়স কালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে, বিলিয়স কালে যমুনা জলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, বিলিয়স কালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনা জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অশোকালে যমুনা জলে কাজ
তো ভালো করি নাই হে অশোকারে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে বাবা ভালো করি নাই হে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই ও কৃষ্ণ রূপে নয়ন দিয়ে যমুনার ঘাটে অশোকালে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে 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 কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো নিতাই গৌর হরি কেন বাজল ভোরেতে গে ও এইবার বুঝেছি মানে যমুনার ঘাটে জল ভরতে গিয়ে তোর নয়ন পড়েছি কৃষ্ণ রূপে এটা তো স্বাভাবিক রাধে এটা তো হবেই কিছু করার নেই বেশি দামের বস্তু যখন পাওয়া হয়ে যায় তখন কম দামের বস্তু হারিয়েই যায় বাবা বলছে বেশি দামের বস্তু যখন মনে করুন আমি বলছি উদাহরণ দিয়ে আমার খুব না ছোটবেলা থেকে আংটি পরার শখ আংটি পরার শখ ছোটবেলায় পয়সা ছিল না এত পয়সা টয়সা ছিল না বলে আংটি পরার শখ তো আছে শখ থাকলে শখ পূরণ করতে হয় আংটি পরার শখ তখন এই দশকর্মা ভাজা দোকানে এই অষ্টধাতুর আংটি পাওয়া যায় ওইগুলো কিনে কিনে পড়তাম তারপরে যখন একটু পয়সা হলো ওইগুলো চলে গেল অষ্টধাতুর আংটি চলে গেল তখন রূপোর আংটি এলো এবার আরো যখন পয়সা হলো তখন রূপোর আংটি চলে গেল এবার সোনার আংটি এসছে আরো বেশি যখন পয়সা হবে সোনা চলে যাবে হীরের আংটি আসবে আর যখন পয়সা হবে তখন প্ল্যাটিনামের আংটি আসবে হিরে দিয়ে তাহলে আস্তে আস্তে কম দামি বস্তু হারিয়ে যাচ্ছে কেন বেশি দামি বস্তু পাওয়া হয়ে যাচ্ছে যখন তখন তাহলে রাধারানীর কাছ থেকে সোনার কলসি হারিয়ে গেছে মানে সোনার থেকে আরো বেশি দামি জিনিস রাধারানী পেয়েছে তাই সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে কেননা সোনার থেকেও কোটি গুণে দামি হচ্ছে আমার গোবিন্দের রূপ বুঝতে পেরেছি রাতে বুঝতে পেরেছি কোনো চিন্তা নেই আমরা খুঁজে দেখছি তোর শাশুড়িকেও তো জবাবটা দিতে হবে যদি খুঁজে না পাই তাহলে তোর বাপের বাড়ি যেতে হবে 10টা কলসি আনতে হবে কিন্তু তুই রাধারানী হয়ে গোবিন্দের রূপ দর্শন করে এসেছিস একা একা আমরা তো গোবিন্দের রূপ দর্শন করি না তাহলে আমাদেরকে একবার বলে দে কেমন করে তোর রূপ গোবিন্দকে দেখেছিস বল কেমন করে রূপ দেখেছিস তোর কাছ থেকে না শুনলে কি হয় ও মায়েরা মৌচাকে যতক্ষণ না আপনি খোঁচা দেবেন ততক্ষণ মধু পাবেন কি মৌচাকের মধ্যে নাড়া দিতে হবে তো তবে তো মধুটা পড়বে তাই রাধারানী হচ্ছেন মৌচাকের মতো প্রেমের ভান্ডার একটু সখীরা নাড়িয়ে দেয় একটু ধরে খোঁচা দিয়ে দেয় আর কি দিলেই অমনি কৃষ্ণ প্রেমামৃত মধু ঝরতে থাকে রাধারানীর বদন থেকে বলে রাধে তোর গোবিন্দকে কেমন ভাবে দেখেছিস আমাদের নয়ন সৌভাগ্য হয় ও রাধারানী বলে ওরে ললিতা রে বিশাখারে যে রূপে আমি দর্শন করে এলাম যমুনার ঘাটে ওই ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ যমুনার তীরে দাঁড়িয়ে রয়েছে যার নয়ন কুম্ভে স্থান রয়েছে সেই কুম্ভে গোবিন্দের রূপ মাধুর্য জমা হয়েছে তাই আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি
সেই নয়ন কুম্ভ থেকে জল তোদের প্রদান করব প্রেমবাড়ি। একবার বদন ভরে নয়ন দিয়ে, একবার হৃদয় দিয়ে শোন, দেখে আমার গোবিন্দের রূপ, এই যে ভুবন ভোলানো পাগল করার। আস্তে আস্তে মায়েরা একটা অনুরোধ করছি, সবার জন্য ত্রিপলের ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষের ভক্তরা, বসার জায়গা। বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে চারিদিকে, নানান রকম একটু অসুবিধা, কিন্তু তবু আপনারা এসে ধৈর্য ধরে বসে আছে। কীর্তনের পদগুলো যখন গাইব একটু মন দিয়ে শুনবেন, নইলে আমরা দূর 350 কিলোমিটার দূর থেকে আমি গানটা করতে এসেছি, গান করব, আমাদের পারিশ্রমিকটা নেব, আমরা চুপচাপ চলে যাব। 3 ঘন্টা আসরে বসে যদি আপনারা সেগুলো অনুভব করতে না পারলেন, তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি, আপনাদেরই লাভ নয়, লোকসান। সুতরাং মন দিয়ে শুনবেন যে সব গানগুলো গাইছি। এই যে গানটা এবার আমি গাইব, রূপের মধ্যে এই গানটি খুব দুষ্প্রাপ্য একটি গান, খুব বেশি গাওয়া হয় না, কিন্তু অত্যন্ত সুন্দর একটি গান। আমার গুরুর কাছে শেখা, শুনেছিলাম প্রথম নীলমণি দাসের কাছে, কিন্তু শিখেছি আমার কীর্তন গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছে। তার কাছ থেকে আমি শুনেছি, শিখেছি। তো সুতরাং আপনারা মন দিয়ে শুনবেন, খুব হৃদয় দিয়ে শুনুন, প্রেমের গান তো হৃদয় দিয়ে শুনতে হবে। এ ললিতা রে যমুনার ঘাটে গিয়ে আমি দেখে এলাম আমার ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে, অধরে মুরলি ধরে আমার গোবিন্দ কদম গাছের তলায় বাঁশি বাজাচ্ছে। এমন ভাবে রূপে দেখে এলাম, এ ভগবারে কিবা রূপ চিকন কালিয়া রূপ, ওগো মর মেলা আরে কি ওগো আরে কিবা সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো আরে কিবা চিকন। গৌরী তিওট অনেক বড় গান, বড় তালের গান। চিকন সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা, যারা কালো বলে,
গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো কালো গোবিন্দের আলো তারা ভালো করে দেখে না আলো আলো করা রূপ যারা আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আহা, আলো বলে গোবিন্দের আলো 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 করা রূপ আলো 14 মাত্রা তাল গৌরী তিয়ট 644 সেই তালে গান হচ্ছে আপনাদের মুর্শিদাবাদের বিখ্যাত কীর্তনিয়া শ্রদ্ধেয় যামিনী মুখোপাধ্যায় মহাশয় আপনাদের দিলার সেই যামিনী মুখার্জির শিষ্য হচ্ছে নীলমণি দাস, তার শিষ্য হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তার কাছ থেকে আমাকে এই গানটা শেখা। তাহলে গুরু পরম্পরা ক্রমে চলে আসছে গান, আবার আমার কাছে যারা শিখবে আমি তাদের শিখিয়ে দেব। এই হচ্ছে প্রকৃত কীর্তন। কীর্তন মানে ভেজাল জিনিস নয়, তাল লয় ছন্দ সাহিত্য কত কিছু নিয়ে কীর্তন গান। দেখুন 14 মাত্রা আলো আলো করা রূপ কালো বলে। দেখুন 14 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আহা আলো আলো করা রূপ
ভালো করে দেখে না, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও আরে কিবা এই হচ্ছে কীর্তন, পরিশ্রমের গান। একটা গান গাইতে গেলে হার্টবিট একেবারে 300 হয়ে যাবে। আপনাদের এই হরিহর পাড়ায়, আর হরিহর পাড়ার স্বরূপপুর ভগবান ভোলানাথের মন্দির প্রাঙ্গণ উদ্বোধন, প্রতিষ্ঠা এবং শ্রাবণ মাসের সোমবারে তার পুজো উপলক্ষে এই প্রত্যেক বছর এই কীর্তনটা অনুষ্ঠিত হয়। বলছে এই কীর্তন অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন, সবাই ছুটে এসে আজকের কীর্তন শ্রবণ করার চেষ্টা করছেন। তাই আপনাদের সকল চরণ প্রান্তে কর্তৃপক্ষদের তরফ থেকে একটা আবেদন যে আপনারা প্রাণ ভরে যদি তাদেরকে আপনারা একটু ভিক্ষা দেন, সাহায্য করেন। কেননা এসব সাধারণ মানুষরা তো বুঝবে না। বিড়ি খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, উল্টোপাল্টা কাজ করার জন্য কিছু আমি বলেছি বাবা, সত্যি কথা সোজা বলবো একদম, কার গায়ে লাগবে আমার দেখার মোটেও দরকার নেই, আমি কেয়ারই করি না। উল্টোপাল্টা কাজ করার জন্য পকেটে পয়সা প্রচুর থাকে, কিন্তু মন্দিরের উন্নতি কল্পে 10টা টাকা দিতে গেলে আমাদের গা হাত পা বেঁধে যায়। কেন? মন্দিরে কাজ করে কি হবে, আমার কি লাভ? সারা জীবন তো লাভের কথাই ভেবে এসেছেন, একবার ক্ষতির কথা ভাবুন না। মনে করুন 10টা টাকা 500 টাকা আপনি ক্ষতিই করলেন, ক্ষতিটা যে আপনার জীবনে কত বড় লাভ হলো আপনি বুঝতেও পারলেন না। একটা কথা জেনে রাখবেন, একটা কথা জেনে রাখবেন, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, অর্থ হলো পরমার্থেরও কারণ, অর্থ হলো অনর্থেরও কারণ। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন তাহলে আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন, আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন জানবেন যে আপনি পরমার্থ নিয়ে এলেন। আপনি হাজার হাজার টাকা খরচা করে উড়িয়ে দিলেন, বিষ পান করলেন, আর আপনি কিছু অংশ মন্দিরের সেবার জন্য, জনগণের সেবার জন্য দান করলেন, জানবেন আপনি অমৃত ঘরে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, আপনি মাথার ঘাম পায়ে ঝরিয়ে আপনি পয়সা রোজগার করেছেন, আপনার পয়সা আপনি কোথায় খরচা করবেন সে আমি বলবো? এটা ভারতবর্ষের সংবিধান নয়। বলবে কিছু? আসো আসো আসো, একজন এসো। হ্যাঁ এসো। এই যে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, অনেকের মনে প্রশ্ন থাকবে যে বাবা তুমিও তো কীর্তন করেছি, আমাদের থেকে বেশ তো গুছিয়ে নিয়ে যাচ্ছ, তোমরাও কিছু দাও। দেখুন আমি আপনাদের সামনে বলে বলছি না, আমি কতটা পয়সা দান ধ্যানে লাগাই সেই হিসেবটা তো আপনাকে দেব না। কেননা বাড়িয়ে বলে আমি নিজে বিরাট বড় মহান, আমার কোনো দরকার নেই প্রচেষ্টা করার। কি দিই না দিই, কাকে দিই না দিই, কতটা দিই না দিই সেটা কাউকে বলবো না, কেননা ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। পয়সাটা রোজগার আমি করি, আমার মাথার ঘাম ফেলে আমি পয়সা রোজগার করছি, আমি কোথায় কি খরচা করবো সেটা আমার ব্যাপার। তবে এটা আমি 100% নিজেকে শিওর রাখি যে আমি অসৎ কাজে লাগাবো না, সৎ কাজে লাগাবো। তাই আপনাদের এই কর্তৃপক্ষের ছেলেগুলো আপনাদের চরণ প্রান্তে যাবে ভিক্ষা পাত্র নিয়ে, ভিক্ষা নাচল নিয়ে। অনর্থ না কিনে একটু পরমার্থ কেনার চেষ্টা করুন। আপনি আচরি ধর্মই অপরে শিখায়, নিজে না কইলে অন্যের শেখানো না যায়। আপনাদের চরণ প্রান্তে সবার প্রান্তেই যাবে। আপনাদের দেওয়ার আগে আমি আসর থেকে আগে দেওয়াটা শুরু করব, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যার ইচ্ছা দেবেন। চলো এই নাও, নিতাই গৌর প্রেমানন্দ। যাও, এবার আপনাদের কাছে যাবে, যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন, যাতে এই যে 3 নম্বর বছর হচ্ছে এখানে, আমি 3য় বছর চাইছি না, আমি 3000 বছর ধরে যেন এই স্বরূপপুরে কীর্তন হতে পারে, এইটা ভগবানের কাছে প্রার্থনা করে যাই, আপনাদের চরণ প্রান্তে প্রার্থনা করে যাই। প্রজন্মের পর প্রজন্ম যেন চলে আসে এই কীর্তন। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। বড় গানটা শুনলেন, এবার তার মানে
চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। চিকন, চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি মায়েরা জানো? চিকন শব্দের অর্থ তুমি একবার ঘটির মতো কথা বললে, তুমি বাঙাল নও তাহলে বোঝাই যাচ্ছে। ঘটিরা বলে সরু আর বাঙালরা বলে ফর্সা। চিকন শব্দের অর্থ বাংলাদেশে একরকম, পশ্চিমবঙ্গে একরকম। বাংলাদেশের বাঙালরা চিকন শব্দ মানে জানে ফর্সা, আর এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা চিকন শব্দের অর্থ তুমি যেটা বললে সরু, ওইটাই জানে। চিকন মানে সরু। আর কি তোমরা দোকানে দোকানে খোঁজো না, চিকন পাড়ের শাড়ি দেবে, ধুতি দেবে। চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। কিন্তু যে চিকন শব্দ আমি বলছি সেটার অর্থ ফর্সাও নয়, সেটার অর্থ সরুও নয়, সেইটার অর্থ হচ্ছে মসৃণ। তাহলে চিকন কালিয়া রূপ মানে মসৃণ কালো রূপ। কৃষ্ণের গায়ের রং তো কালো, এই মসৃণ কালো রূপ রাধারানীর নয়নে লেগেছে। আর রাধারানী অন্যরকম কথা মনে করতে পারছেন না। কত চাঁদনী নাড়িয়া বধূ মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূ মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। হচ্ছে কত চাঁদ নিঙাড়িয়া, আকাশের যে চাঁদ, আগেকার দিনের লোকেদের বিশ্বাস অনুসারে অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা চিপলে কি বেরোবে? রস বেরোবে। তেমনি আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল আকাশে যে চাঁদটা আছে ওটা একটা অমৃতের রসগোল্লা, ওকে চেপে ধরলে অমৃত বেরোবে। তখনকার দিনে তো বিজ্ঞান এত উন্নতি হয়নি, আর টেলিস্কোপ, বাইনোকুলার এগুলো তৈরি হয়নি। তৈরি হলে অমৃতের রসগোল্লা কোনোদিন কেউ বলতো না। ভাবের দৃষ্টিতে বলেছে অমৃতের রসগোল্লা। কবিদের কল্পনায় চাঁদ তো অনেক ভালো জায়গা, চাঁদের মতো সুন্দর, কিন্তু চাঁদকে চিপে ধরলে যেমন অমৃত বেরোয়, তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের সকল চাঁদকে নিংড়ে নিয়ে যে অমৃত ধারা বেরিয়েছে, সেই অমৃত ধারা দিয়ে গোবিন্দের মুখ যেন মার্জন করা হয়েছে পবিত্র গোবিন্দের রূপ মাধুরী। না জানি তাই কত সুধা দিয়া, যেন কত সুধা দিয়ে গোবিন্দের বদন তৈরি হয়েছে। সেই গোবিন্দের মুখের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে দামি জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, 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 হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি। তাহাতে মিশায়। আস্তে পদাবলী হচ্ছে, পদাবলী হচ্ছে সাহিত্য ভাণ্ডার। আপনাদের কোনো গল্প লীলা কীর্তন নয়, নিজের বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে। মায়েরা প্রশ্ন করছি, তোমরা উত্তর দাও। অধর মানে কোনটাকে বলে? অধর মানে কি? ঠোঁট। যদি আজকের বলতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো একেবারে। কর্তার পকেট ঝেড়ে বড় বড় দামি দামি লিপস্টিক পরা ওই বন্ধ করে দেবো সব আজকে। উত্তর দাও আগে, অধর কোনটা বলে? হ্যাঁ, ঠোঁট তো দুটো। কোন ঠোঁটটা? ঠোঁট তো দুটো বাবা, আমাদের নিচের একটা, উপরের একটা ঠোঁট। তাহলে কোনটাকে অধর বলবে? উপরেরটা। লিপস্টিক পরা বন্ধ, একদম বন্ধ। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর।
নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ও নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আজ জাতিকুল মজাইল তাই, 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 জাতিকুল। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। সখীরে আমার সবই গেল, সখী রে আমার সবই গেল। ও মাইরা, অধর মানে বলেছি ঠোঁট, যেখানে কৃষ্ণের বাঁশি বাজে। এই কৃষ্ণের এই ঠোঁটের মাঝখান থেকে যখন হাসি ঝরে পড়ে, আমরা যখন হাসি, হাসতে গিয়ে যখন আমাদের দাঁতের শোভা দেখা যায়, কৃষ্ণ যখন হাসেন, হাসতে গিয়ে তার দাঁতের শোভা যখন দেখা যায়, সেই শোভাটা কেমন? আকাশের মেঘের মাঝখান থেকে যেমন বিদ্যুৎ প্রকাশিত হয়, তেমনি গোবিন্দের মুখমণ্ডল থেকে যেন বিদ্যুৎ ঝরে পড়ছে ভক্তদের মনে প্রবেশ করার জন্য। সখীরে আমার সবই গেল, সখী রে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখী রে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখী রে আমার সবই গেল। ওই জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, আর জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। তার ভুরু যোগ সন্ধান কামের কামানবান, ভুরু যোগ সন্ধান। কামের কামান। আহা, যেমন গান বাবা তেমন তার সুর। এই সব গানগুলো এই হচ্ছে অরিজিনাল কীর্তনের মতো কীর্তন গান। কি বলছে? বলছে ভুরু যোগ সন্ধান কামের কামানবান, ভুরু যোগ সন্ধান কামের কামান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। আপনাদের দিকে শীতকালে ওই বিহারিরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আসে লেপ করতে, হ্যাঁ আসে বাবা। এখনকার দিনে যদিও কমে গেছে, আগেকার দিনে বেশি আসতো। এখন তো শীত আর সেরকম পড়ে না, আর শীতের বদলে ব্ল্যাঙ্কেট এসছে, লেপ আর কেউ গায়ে দেয়। তবুও মাঝে মাঝে দেখা যায়, দেখবেন তুলোর বস্তা কাঁধে নিয়ে, আর কাঁধে দেখবেন ওদের একটা ধনুকের মতো থাকে, থাকে না? থাকে না মায়েরা? তুলোগুলো সেই মাটিতে ফেলে আর সেই দড়িটা ওইখানে রেখে হেনো 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 আরে তুলো ধোনা করে দেয়, তুলো ধোনা করে না? এটা কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে তুলোধনা। তাহলে তুলোধনা কার্যটা যে যন্ত্রের দ্বারা সংঘটিত হয় সেইটাকে বলা হয় ধুনান। কি বললাম বাবা? ধুনান। ধুনানে ধুনা হয় বলে ওই জন্য তুলোধনা বলা। এই ধুনানটা আমাদের কাব্য বা আমাদের পদাবলী সাহিত্যে ধুনান মানে হচ্ছে ধনুক। ধনুকটা কেমন? কামদেবের ধনুক যেমন হৃদয়ের মধ্যে সাধারণ জীবের চিত্তে প্রবেশ করে,
তেমনি গোবিন্দের জোড়া ভুরু যেন একটা ধনুকের মতো লাগছে। সেই জোড়া ভুরুর রূপ যে ভক্তের হৃদয়ে প্রবেশ করবে, কৃষ্ণ ছাড়া আর তার গতি থাকবে না। তাই রাধারানীর মনের মধ্যে প্রবেশ করেছে, তাই কৃষ্ণ ছাড়া রাধারানীর গতি নেই। ভুরু যোগ সন্ধান কামের কামানবান, ভুরু যোগ সন্ধান কামের কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আর সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ও মায়েরা, আগেকার দিনের একটা বানের নাম ছিল শেল। শেল মানে আমরা শেল মানে জানো, একটা তীরের নাম হচ্ছে শেল। এই শেলটা কিরকম দেখতে, এই দেখুন আমার হাতের দিকে দেখুন, এইরকম দেখতে, মানে মুখটা থাকবে ছুঁচলো আর পিছনের দিকে থাকবে দুটো বড়শির মতো বাঁকা। এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে এইটা যদি কারোর বুকের মধ্যে ঢুকে যায়, তীরের ধনুক থেকে মারলে তো জোর করে ঢুকবে, এবার এটা যদি বুকের মধ্যে হৃৎপিণ্ডে ঢুকে গেল আর কিন্তু আপনি টেনে বের করতে পারবেন না। কেন? ওই যে বাঁকা বড়শির মতো, ওইটাই মাংসপিণ্ডে আটকে যাবে। এবার যদি আপনি টানা হিঁচড়ে করে বের করতে যান, আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে ওই তীরটা মারলে আপনার মৃত্যুটা অবধারিত। এইবার আপনারা চিন্তা করে বলুন, গোবিন্দের রূপটা, গোবিন্দের বদন, সেটা যদি জোড়া ভুরু হয়, সেটা যদি ধনুক হয়, তার নিচে হচ্ছে তার দুটো আঁখি, ওই দুটো আঁখি হচ্ছে ওই বানের মতো তীব্র শেল। তাহলে গোবিন্দের ওই রূপ নয়ন যদি কারোর হৃদয়ের মধ্যে গিয়ে একবার প্রবেশ করে, আর বেরোবে? ওমের আর বেরোবে? হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, 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 সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। ললিতা গিয়েছে রেগে, এই রাধে শোন, তোর যুক্তি টুক্তি তোর কাছে রাখ, ভালোবাসায় পড়েছিস, কত রকম যুক্তি বেরোচ্ছে। তুই একটা রাজার মেয়ে, বৃষভানু নন্দিনী, নায়িকা শিরোমণি, একটা এত বড় মেয়ে হয়ে, একটা এত গুণী মেয়ে হয়ে পড়াশোনা শিখেছিস, আঁকা শিখেছিস, গান বাজনা শিখেছিস, সব কিছু জানিস, তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি। রাখাল ছেলের প্রেমে পড়লি? ওরি বল মায়েরা, এটা আমাদের চিরন্তন। মানে আপনাকে যার পছন্দ নয়, মনে করুন আপনার ছেলে আপনার কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, আমি ধরতে বলি, তোমার বল, মনে করো তোমার ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, তোমার তাকে কিছুতেই পছন্দ নয়, তাহলে তুমি 1000 বার তাকে মগজ ধোলাই করার চেষ্টা করবে যে সে ভালো নয়, সে যাতে তাকে ভুলে যায়, সে যাতে তার থেকে দূরে থাকে। কিন্তু মন যেখানে মনের সঙ্গে বেঁধে যায়, আপনি তাকে ছাড়াতে পারবেন? তাই ললিতা একটু খোঁচা দিয়ে কথা বলছেন যে তুই একটা রাধারানী, তুই একটা তো গুণী মেয়ে। সাধারণত দেখবেন প্রেমের সিনেমায় হয় নায়ক গরিব হয়, নইলে নায়িকা গরিব হয়। কি মায়েরা, এগুলো হয় তো? হয় নায়িকা খুব গরিব, ছেলেটা খুব বড় লোক। হ্যাঁ, ছেলের বাবা মা মনে মনে ভাবছে আমার ছেলেটাকে ফাঁসাবে বলে ওই মেয়েটা আমার সঙ্গে প্রেম করেছে। আবার হয়তো কোনোটা সিনেমায় দেখা যাচ্ছে নায়িকা খুব বড় লোক, ছেলেটা খুব গরিব লোক। হ্যাঁ, ওই জন্য নায়িকার বাবা মনে করবে যে আমার মেয়েটাকে ফাঁসানোর জন্য সবসময় এরকম করছে। তাহলে আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা যাকে পছন্দ করি না, আমরা সর্বক্ষণ তার নেগেটিভ চিন্তা করে থাকি, তার মনে মনে তাকে অভিশাপও দিই। কারণ মরে না, ঘাটের মরা মরে না,
মর 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 মর। আমার ছেলেটাকে ফাঁসালি, মর, বলবে, সাধারণই বলবে। এই জন্য বলছে, ললিতা বলছে যে হ্যাঁ রে, তুই একটা এত ভালো মেয়ে, তা তুই একটা নায়িকার শিরোমণি হয়ে তুই রাখাল ছেলে প্রেমে বললি? হ্যাঁ, রাখাল ছেলে প্রেমে বললি? এই সর্বনেশে কাণ্ডটা তোর কবে থেকে ঘটলো রাধে, সেইটা আমাদের কি বল। তখন রাধারানী বলছে, কবে থেকে ঘটলো জানিস? কবে থেকে? যমুনার জল হইতে। আহা, কি অপূর্ব গান। বলছে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠে আসির পথে, যমুনা 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 সারে গামা মগামা 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 গামা 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 মা গামা পমা গামা পমা গামা গামা পমা গামা গামা রে রে সাগারে গারে সারে নে নে সাগারে গা গারে গা গারে গা সাগারে সারে নে সা সাগারে সানি সানি ধানি দ বদ বম পম গম পম গম গারে সারে গামা সারে গামা সারে গামা যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠে আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, 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 গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা আর গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। তোমাদের এখানে বিয়েটি হয় তো নাকি? ও মায়েরা, মায়েরা মনে মনে হচ্ছে ঢং করছে, আমরা তাহলে কি করতে বসেছি কিন্তু? ও মায়েরা, বিয়ে হয় তো? হয় না? যখন বিয়ে হয় তখন বিয়ের পাত্রীদের বা পাত্রদের সেই তত্ত্ব পাঠায়, যেন তত্ত্ব তত্ত্ব পাঠায় না? ওই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল থাকে না? হ্যাঁ, মাছ করে দেয়, প্রজাপতি করে দেয়, বরবউ করে দেয়, হাঁস করে দেয়, নানান রকম পুতুল। ওই সন্দেশের যেটা পুতুল হয়, সন্দেশের যেটা বরবউ হয়, ওই পুতুলগুলো ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা, খেলে যাদের বিয়ে হচ্ছে মারবে, হ্যাঁ মারবে রে, যাদের বিয়ে হচ্ছে মারবে, খেলে মারবে, ওরে যাদের বিয়ে হচ্ছে তারা খুব মারবে, ওটা ভেঙে খাওয়ার জিনিস। খেতে নেই রে, মারবে। হ্যাঁ গো, চুপি চুপি করে খানিকটা খেয়ে দেখো, আমি বলছি কেউ মারবে না। ওই বরবউটা ওই পুতুলটা খেয়ে দেখো, যেটাই খাবে সেটাই মিষ্টি লাগবে। কেন? বলে গোটাটাই তো সন্দেশ দিয়ে তৈরি। তুমি হাত খাও মিষ্টি, মুন্ডু খাও মিষ্টি, পা খাও মিষ্টি, পেটটা খাও মিষ্টি, যেটা খাবে সেটাই তো সন্দেশ দিয়ে তৈরি। সন্দেশ দিয়ে যদি আগাগোড়া তৈরি হয়, সেটা তুমি যে রূপেই আস্বাদন করবে সেটাই যেমন মধুময়, তেমনি গোবিন্দের রূপকে দর্শন করার পর গোবিন্দের যে রূপের দিকে তাকাবে, সকল রূপে শুধু সুধা খুঁজে পাবে, আর কিছু পাবে না। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু
কিছু নয় শুধুই সে সুধাময়। ও জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আজ গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। ওই গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। এই রূপমাধুরী দর্শন করে এসেছি ললিতারে, সেই দর্শনে আমার সোনার কলসি ভেসে গেল। বলে আমি কেমন করে মনের কথা কাকে বলি। একদিকে গোবিন্দের রূপে রাধারানী নায়িকার কলসি ভেসে যায়, আর যদি আমরা সাহিত্য পড়ি, যদি দর্শন নিয়ে গোবিন্দকে ভাবি, তাহলে গোবিন্দের রূপ দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। যে রূপে বৃন্দাবনে গোপীদের মন ভোলায়, সেই কৃষ্ণ আবার মহাভারতে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুনকে দেখানোর সময় বিশ্বরূপ ধারণ করে না বাবা? যে কৃষ্ণ মন ভোলাচ্ছে গোপীদেরকে, সেই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখাচ্ছে। যে বিশ্বরূপটা দেখছে অর্জুন সহ্য করতে পারছি না, 5 মিনিট টাকার উপর বলছে বন্ধ করো তোমার ওই রূপ, আমি সহ্য করতে পারছি না, এক্ষুনি বোধহয় মরে যাব দেখে। তাই প্রেমের রূপ দেখা যায়, বিষয়ের রূপ দেখা যায় না। এসব আমি অনুভব দিয়ে বলছি বাবা। ঐশ্বর্য আর মাধুর্য দুটো আলাদা। আস্তে কথা বলবেন না। ঐশ্বর্য মাধুর্য দুটো আলাদা। বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ, আর সারা দাপর যুগের দ্বারকা মথুরা এগুলো সব হচ্ছে ঐশ্বর্যের জগৎ। ঐশ্বর্য যতই প্রাচুর্যপূর্ণ হোক না কেন, হৃদয়ে শান্তি দেয় না, মাধুর্যেই মন ভরে যায়। মায়েরা, যার সঙ্গে মনের গিট হয়ে যায়, মনের সঙ্গে মন বেঁধে যায়, তার সঙ্গে দেখবেন ডাল ভাত খেয়েও সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া যায়। আর মনের সঙ্গে মন যখন মেলে না, আপনি 1000 কোটি টাকার মালিক হলেও তার সঙ্গে শান্তিতে থাকতে পারবেন না। খুব বাস্তব কথা বলছি। ওই জন্য মনের সঙ্গে মনের মিল হওয়া বড় জরুরি। মনের সঙ্গে মনের মিল যদি না হয়, তাহলে মাধুর্য জগৎ তুমি উপলব্ধি করতে পারবে না। মাধুর্য উপলব্ধি করতে গেলে তোমাকে প্রেমিক হতে হবে, প্রেমিক হতে হবে। আর প্রেমিক হতে গেলে হৃদয়টাকে প্রেমময় করতে হবে। তাহলে এতক্ষণ যে গানটা শুনছিলেন, এটা হচ্ছে মাধুর্য জগতের গান। এবার ঐশ্বর্য জগতের গান কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্বলয়ে, শুনেছেন গানটা? হ্যাঁ শুনেছেন? যখন থাক তাহলে গিয়ে লাভ নেই। হ্যাঁ আবার গাইব? শুনেছেন তো, আবার শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা
মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আপনাদের একটা কথা বলে দিই বাবা, আপনারা মানুষ, আমরা মানুষ। দেখুন, আমরা পৃথিবীতে থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে দু চার পাতা সায়েন্স পড়াশোনা করে, দু চার পাতা বিজ্ঞান পড়াশোনা করে আমি ভগবানের উপরে পাল্লা দেব আর ভগবানের অস্তিত্বকে নিয়ে আমরা বিলুপ্ত করার চেষ্টা করব, আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। এখানটা কার লেখা? একটা ইসলাম ধর্মের সেবক, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কিন্তু তার জীবন দর্শনে, তার জীবন বোধে ভগবান এতটাই তার জড়িত যে তিনি পর্যন্ত বুঝতে পারছেন ভগবানের লীলা কেমন। আর আমরা শুধু ঝামেলা ঝঞ্ঝাট করে ঝগড়া করে মরছি। এটা কিছুই নয়, এটা কিছুই নয়, অশিক্ষার পরিচয়। আমরা আধ্যাত্ম দর্শনে আমরা নিজেদেরকে শিক্ষিত করতে পারিনি, তাই আমাদের দেশের এই দশা। যদি এখনকার দিনে এই বাংলার ঘরে ঘরে একটা করে কাজী নজরুল ইসলাম আসে, দেখবেন হিংসা বিদ্বেষ জাল সব চলে যাবে, দূর হয়ে যাবে। কলমটা কি সুন্দর চলেছে দেখুন নজরুল ইসলামের। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হৃদয় গৌর হরি বল, হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। হচ্ছে ঐশ্বর্য জগৎ। আমরা যখন রূপের কথা বলতে বসেছি, আমাদের তো গোটা বলতে হবে না। আমাদের যেমন ভাবের দৃষ্টিটাও দেখতে হবে, তেমন যুক্তির দৃষ্টিটাও দেখতে হবে। কেননা যুক্তি ভক্তি দুই শ্রোতা আমার সামনে বসেছে, দুটোই থাকতে হবে, ভক্তিও থাকবে যুক্তিও থাকবে। আপনার একটা কথা জেনে রেখে দিন, যুক্তি যদি ভক্তিময় হয় সেই যুক্তিটা ভগবানের কাছে সেবার কাজে লেগে যায়। আর যুক্তিটা যদি ভক্তিহীন হয় তাহলে সেটা আধিপত্য ছাড়া কিছু নয়। আবার ভক্তি যদি শুধুমাত্র যুক্তিহীন হয় সেটা হুজুগ ছাড়া কিচ্ছু নয়, এটা হুজুগ ছাড়া কিচ্ছু নয়। ওই জন্য আমাকে দুটোর কথা বলতে হবে। জজ বিচারক যখন জাজ করতে বসেন, এক পক্ষের কথাও যেমন তাকে শুনতে হবে, তাকে বিপক্ষের কথাও শুনতে হবে, তবেই শেষ একটা সিদ্ধান্তে আসতে পারবে যে কি রায় হতে চলেছে। তেমনি ওই যে যুক্তি আর ভক্তি, এক পক্ষ দুপক্ষ, এই দুটো পক্ষের মধ্যে হচ্ছে যে শুধুমাত্র যদি ভক্তির আবেগে ভেসে যাও সেটা হুজুগ ছাড়া কিচ্ছু নয়, আর শুধু যুক্তি দেখেই যাচ্ছ ভক্তিহীনভাবে, তাহলে আধিপত্য ছাড়া সেটা কিচ্ছু নয়। সুতরাং দুটোর ব্যালেন্স করে যে চলতে পারবে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আজ যখন রূপের কথা বলছেন আমার রাধারানী, ওই কদম গাছের তলা থেকে আমার গোবিন্দ বংশীধ্বনি করে দিয়েছেন রাধে 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 বলে। সেই রাধা নামের ধ্বনি যখন রাধারানীর কানে প্রবেশ করেছে, আমার রাধারানী উৎফুল্লিতা হয়ে ললিতাকে বলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমায় ভালো করে
আমার বধূকে আমি একবারে দর্শন করে আসি। রূপের কথা বলছিলাম, দেখ বধূ আমার নাম ধরে বাঁশি বাজাইছে। বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে। বংশী রব রব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে, অমনি উঠিলা রসবতী। অমনি উঠিলা রসবতী রে, অমনি উঠিলা রসবতী। ওরে তোরা কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবার গোকুলের পতি রে, তোরা কে কে যাবি রে? কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে? বলে যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? যাবি এই যাবি কিনা বল। বলে কে কে যাবি রে? কে কে যাবি রে? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? ওই রাধা নামের ধ্বনি শুনে, কৃষ্ণ বলে রাধা নামের ধ্বনি শুনে। ললিতা বলে ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। একলা কেন বাজাবে তুমি ধ্বনি? আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। এ বিশাখা, এই রাধারানী বলতে যাবি তো? এ তুঙ্গবিদ্যা যাবো, যাবি তো? এ রঙ্গদেবী যাবি তো? ভদ্রাকে নেবো। কে কে যাবি রে? কে কে যাবি? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখী জনের সঙ্গে লব। আরে যেতে হবে তাহা মোরা জানি, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে। ও মাইরা, তোমরা সাজতে ভালোবাসো না? মেয়েদেরকে বলছি, সাজতে ভালোবাসো না? বাবা, মুখে না বললো ওরা, ওদের খবর আমি ভালো করেই জানি। বাবা, সাজের কথা বললে হয়। এত সাজে, এত সাজে, এত সাজে, বিয়ে বাড়িতে আয়না পর্যন্ত দেখে বিরক্ত হয়ে গেল। বলে সর, সর। বিয়ে বাড়ি যাবে বলে আর সাজ দিই। আয়না পর্যন্ত বিরক্ত হয়ে যায় তোমাদের সাজগোজ দেখে। আবার এখন তো সিরিয়াল দেখে দেখে, অ্যাডভার্টাইজ দেখে দেখে সাজ বেশি হয়েছে। ঢং কত বুঝি রে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মার, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখ, কত রকম ঢং। বিয়ে বাড়ির নাম শুনলে তো আয়নার সামনে তো আয়নাকে বিরক্ত করে দাও। রাধারানী বলছে, দেখ সখী, তোরা সাজাতে বসলে যদি রাতটা ভোর করে দিস, তাহলে গোবিন্দকে দেখবো কখন? সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। তাই অল্পের মধ্যে ভালো করে সাজ। রাই ধ্বনি ভূষণ করে, যাতে মনোহরে রে মনোহরে। রাই ধ্বনি ভূষণ পরে, মনোহরে মনোহরে। কি বললাম মাইরা? মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে। বুঝতে পারছেন? মনোহরের মনোহরে। একদিকে মনোহর মানে কৃষ্ণ, আর একদিকে মন হরে মানে রাধারানী গয়নার বাক্স থেকে এমন এমন গয়না পড়ছেন যাতে গোবিন্দের মন তিনি হরণ করতে পারেন। রাই ধ্বনি ভূষণ করে,
যাতে মনোহরের মনোহরে রাই ধনী ভূষণ পরে মনোহরে মনোহরে ধৈর্য ধরিবা কিবা আনেব গোবিন্দ দাসেতে কায় এত তুলনা নাহি কহায় গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি তো আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি যেন চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে ভানুবালা নয় চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ মানে আর আদানের হাতে যে 10টা নখ নখের এত উজ্জ্বলতা 10টা নখ আর 10টা নখ মনে হচ্ছে না 10খানা চাঁদ মনে হচ্ছে পায়ে যে 10টা নখ ওই 10টা নখকে 10টা নখ বলে মনে হচ্ছে 10টা চাঁদ বলে মনে হচ্ছে তাই বলছে আর কপালে যে চন্দনের ফোঁটা মনে পড়েছে সেটাও চাঁদ মনে হচ্ছে তাহলে হাতে 10 পায়ে 10 কপালে 1 তাহলে কটা চাঁদ হলো কটা হলো মাইরা 21টা আকাশে একটা চাঁদ আছে তাতেই এত আলো আকাশে যদি 21খানা চাঁদ আসে কেমন আলো হবে হ্যাঁ চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে শোভানুবালা নয় ভানুবালা নয় চাঁদের মালা চলেছে ভানুবালা নয় চাঁদের মালা হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে মায়েরা ভাল লাগছে সত্যি বলছো না মুখ রাখার জন্য বলছো হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা ভানুবালা নয় চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদ চাঁদের মালা চলেছে চাঁদ যেন নামিয়াছে ভূমে রে চাঁদে যেন নামিয়াছে ভূমে রাধারানীকে সাজিয়ে দিল গলায় একটা মালতী ফুলের মালা কপালে একটা চন্দনের ফোঁটা গলায় একটা হার অল্প সংখ্যক সোনার গহনা আর সুন্দর করে শৃঙ্গার করে চলেছে ও মায়েরা অতিরিক্ত সাজলেই যে তোমাকে সুন্দর লাগবে এটা কোনো গ্যারান্টি নেই এখন কিছু কিছু মেয়েরা আছে তারা মনে মনে ভাবে আমাকে খুব সাজে বলতে খুব ভালো দেখতে লাগবে তারা তো বুঝতে পারছে না এত সাজ সেজেছে যে একবার ডাইনির মতো লাগছে তারা তো আর বোঝে না যতই ভালো করে সাজবো তারকাটা খুশি ছাড়া কিচ্ছু লাগছে না অতিরিক্ত সাজ সব সময় সৌন্দর্যের কারণ হয় না দেখবেন অনেক মেয়ে আছে বেশি সাজে না ওই কপালে একটা সিঁদুরের ফোঁটা দিল গলে একটা সুন্দর একটা হার পরলো সরু চেনের হার পরলো আর লাল পেরে বা সুন্দর একটা সফিস্টিকেটেড কালারের একটা শাড়ি পরলো ব্যাস আপনি তার দিক থেকে মুখ ফেরাতে পারবেন না আর কি বলে ফেয়ার লাভলি না কি হ্যাঁ ফেয়ার লাভলি মেরে তার উপরে টোনিং মেরে অভ্র টভ্র মেরে কিছু কিছু মেয়েরা বিয়ে বাড়ি যায় দেখে মনে হচ্ছে একেবারে সাক্ষাৎ শাকচুন্নি নেমে এসছে বেল গাছ থেকে তা আপনি যেন ভাববেন না যে অতিরিক্ত সাজ আপনার সৌন্দর্যের কারণ অতিরিক্ত সাজ ভালো না সাধারণ সাজে যত সুন্দর লাগবে অতিরিক্ত সাজে সব ভালো লাগে না হ্যাঁ তাই রাধারানী সাধারণ সাজ সেজেছে সেজে আজকে চলেছে গোবিন্দকে দর্শন করতে
এখানে খুব সুন্দর একটি গান আছে, কারণ রাধারানীর গমনে রাধারানী যাচ্ছে কেমন করে সে একটা সুন্দর গান আছে, শোনাবো বাবা, শুনবেন? চলুন, রাধারানীর অভিসারে যাওয়ার গান। মায়েরা উলুধ্বনি দেবেন, কি সুন্দর গানটা, খুব সুন্দর দোলনী গান। রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে, তাহলে একটা রমণী যিনি কুলবধূ তিনি আজকে যাচ্ছেন প্রেমিকের সঙ্গে দেখা করতে, কৃষ্ণের সঙ্গে। দেখুন, ধ্বনি চলিল রে ধ্বনি চলিল রে ধ্বনি চলিল রে ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে চলিল শ্যাম দর্শনে চলিল রে ধ্বনি চলিল রে রাই কমলিনী রে চলিল শ্যাম দর্শনে আকুল চিত্ত নয়নে নৃত্য আকুল চিত্ত নয়নে নৃত্য আকুল চিত্ত নয়নে নৃত্য আকুল চিত্ত নয়নে নৃত্য খঞ্জন জিনিয়া রে আকুল চিত্ত চিত্ত নয়নে নৃত্য অঞ্জনা জিনিয়া রে আকুল চিত্ত নয়নে নৃত্য খঞ্জন জিনিয়া রে হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত। ঘন গরজিত। এখানে যারা যারা গান শুনছেন প্রেম কারা করেছেন হাত তুলুন। বলো না, আরে বাবা প্রেমই তো করেছো, ডাকাতি করেছো কি? তাই ভয় পাচ্ছ কেন? কারা কারা প্রেম করেছো হাত তোলো। মায়েরা বলছে লজ্জা নেই, সরব নেই, কিচ্ছু নেই, আমরা লজ্জা মাথা খেয়ে বলবো? আচ্ছা আমি বলছি, আমি বলে দিচ্ছি, তোমরা না বলতে পারলো আমি তো বলতে পারি প্রেম করেছি। শোনো, যখন প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে যখন দেখা হবে বা প্রথম দেখা হতে চলেছে, তখন বুকের মধ্যে কেমন ধরাস ধরাস করে করে ঠিক কি? দেখুন পদাবলীর লাইনে সব কিন্তু লেখা আছে, বলছে হৃদি উলসিত ঘন গরজিত। মেঘ যেমন গুরগুর 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 করে ডাকে এবং হৃদয় যেমন উত্থাল, হ্যাঁ উতাল পাথাল হয়, রাধারানী গোবিন্দর যখনই দেখতে যায় তখনই রাধারানীর মনের মধ্যে এই রকমই হয়। কেন না, রাধারানীর কাছে কৃষ্ণ যতবার আসছে ততবার নতুন রূপে দেখা দিচ্ছে। আমরা তো ভালোবাসতে বাসতে ভালোবাসার মানুষটাকে পুরনো করে ফেলি, তখন আর কোনো আকর্ষণ থাকে না, তখন শুধু ঝগড়া থাকে। হ্যাঁ দেখবেন 25 বছর 30 বছর সংসার করার পর দেখে স্বামী যখন সামনে আসছে মনে হচ্ছে ঘাটের মরবো না, দেখে দেখে চোখে আবার চামচা পড়ে মাঝে মাঝে মনে হয়। কিন্তু রাধারানীর কাছে সেটা মনে হবে না। কেন? সদানুভূতমপি করিয়ান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌরাগ ইতি দিয়াতে। রূপ গোস্বামীর কথা, যে সদা অনুভব করা সত্ত্বেও যে প্রেমিককে যা প্রেমিকাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়, তাকেই ভালোবাসার অনুরাগ অংশ বলে প্রতিপন্ন করা হয়। তাই বুক ধরাস ধরাস যেমন করে প্রথম দর্শন করতে গেলে, ওইটা যদি যতবার দর্শন করবেন যতবার দেখবেন যদি করে, জানবেন যে প্রেমের গভীরতায় আপনি রয়েছেন। হৃদি উল্লসিত ঘন গরজিত হৃদি উল্লসিত
গর্জিত ঘন গর্জিত ধায়ে তৃষিত চাতকিরে, ধায়ে তৃষিত চাতকিরে শ্যাম দর্শনে আহা চলিল রে আমাদের রাই কমলিনী রে চলিল শ্যাম দর্শনে। আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা। সব প্রেমের কথা কিন্তু আপনি কহে বধুর কথা। কেমন আসতে কেমন আপনি কহে বধুর কথা দেখবেন, যখন যাকে আপনি ভালোবাসেন তাকে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন দেখবেন মাঝে মাঝে মনে মনে নিজের সঙ্গে নিজেই আপনি কথা বলেন, আনমনা হয়, নিজের সঙ্গে নিজেই কথা বলেন না। মনের মধ্যে নিজে নিজে কথা বলে না, রাধারানীও তাই করছে। আপনি কহে বধুর কথা, আপনি কহে আর আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা। আপনি ধুলায় বদন ধনী মাইরা। আপনি কহে বধুর কথা। আপনি ধুলায় বদন খানি। আহা মরি মরি কি রূপ মাধুরী, আর মরি মরি কি রূপ মাধুরী। আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী। কান মন হারি যায় রে, কান মন হারি যায় রে শ্যাম দর্শনে রনি চলিল রে আমাদের রাই কমলিনী রে চলিল দর্শনে, চলিল দর্শনে, চলিল দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সজীব অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রাইতি উতি চায় ও মাধবী লতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবী লতারো আরে দেখেছে মোরা। ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে ওই আধারে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে আধারে মুরলি ধরে। নাগরে আমার দাঁড়ায়ে আছে ওই আধারে মুরলি ধরে, মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে। অধরে মুরলি ধরে রাধে 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 বলে। নাগরে আমার দাঁড়ায়ে আছে নাগর আমার দাঁড়ায়ে আছে। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। আজ দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর মোর জপ তপ তুমি মোর ধ্যান। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে
ধেনু চড়াই তুমি বিনা জানি না রাধে তুমি পরে ধেনু চড়াই তুমি বিনা জানি না রাধে আমি তোমার তরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে তোমার পরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে তোমার পরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে তোমার পরে ধেনু চড়া তুমি বিনা জানি না রাধে তুমি বিনা জানি না আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি আজ জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী আজ রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো ওই কদমলতার আড়ে রাধা কৃষ্ণের মিলন হলো কদমলতার তোমরা রাধে 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো রাধে রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো আজ রূপানুরাগে কদম গাছের তলায় রাধা গোবিন্দের মিলন হলো আজ বিদায় বেলায় কর্তৃপক্ষ বললেন দুটো ভজন শুনবে তা দুটো ভজন গান গেয়ে আমরা বিদায় নেব আজকে अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम मेरा की जैसे बुलाते नहीं तुम मेरा की जैसे अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह चाहते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं